কসম খোদার রব্বে কাবার কসম, যে আল্লাহ মানুষকে তৈরি করছে মানব রচিত বিদ্যা দিয়া, মানবের বিবেক এবং বুদ্ধি দিয়া, কোনোদিন মানুষকে সুখ দিতে পারে না, আর পারবেও না। যদি পারতো তাহলে উন্নত বিশ্বে পারত। উন্নত বিশ্ব অসুখের কারণে এতটুকু ভাঙ্গা পড়তো না। আপনারা আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি চিনি, আমি চৈসা বেড়াই দুনিয়া, আমি জানি কে কতটুকু সুখে আছে। হায় হায়, সুখে যদি থাকতো, আমেরিকানদেরকে জিজ্ঞাসা করেন কত মিলিয়ন না ডেলি কত ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয়, ডেলি কত ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয় শুধু মানবতা ভারসাম্যতাকে ঠিক রাখার জন্য। মিলিয়ন না ট্রিলিয়ন ওষুধ বিক্রি হয়, জান, জিজ্ঞেস করেন, নেটে সার্চ দেন, এখানে বসে যদি নেটের সংযোগ থাকে, সারা উন্নত বিশ্বে দেখেন। টেনশন বোঝেন? টেনশন সুখে থাকলে টেনশন হয় না। সুখে থাকলে, ছোটবেলা পড়ছিলাম, সুখের নিদর্শন কি? ইট মাথা দিয়া গায়ের গাছতলায় ঘুম আসে, এটার নাম হলো সুখ। আমি ছোটবেলা পড়ছিলাম, জানি না আমার পড়াটা ঠিক ছিল কি না ভুল ছিল, কেননা অনেক কিছুই তো চেঞ্জ হয়ে গেছে না, সব চেঞ্জ হয়ে গেছে না। ছোটবেলার কবিতা তো আর পাই না, ঠিক না? কি বলেন? ছোটবেলার কবিতা আছে নাকি? এখন ওগুলো একা একা আওড়াই, বইতে পাওয়া যায় না। হইতে পারে এই থিওরিও চেঞ্জ হয়ে গেছে। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুল গাছের নিচে কবরস্থানে ঘুমাইতেছিল। রুমি সম্রাটের দূত এসে তালাশ করতে করতে ওইখানে পড়ছে, ঘুমন্ত ব্যক্তিটাকে দেখা ডরের চোটে মাটিতে এরকম পড়ছে, উনি ঘুমের থেকে সজাগ হয়ে গেছেন। তো চিৎকার দিয়া বলতেছে আদিলতা ফা আমিনতা ফা নিমতা। ওমর, তুই খোদা প্রদত্ত রীতি আর নীতি আর আল্লাহর রসুলের রীতি আর নীতির শিক্ষার অধীন তোমার বিবেক আর বুদ্ধিকে করার কারণে তুমি নির্ভীক হয়ে গেছ। আর তোমাকে কবরস্থানে গাছের নিচেও ঘুম আসে তোমার, তাও বালিশ ছাড়া, হাতকে বালিশ বানায়, অথচ 3 মহাদের যার পায়ের নিচে। রুমি দূত বলতেছে আদিলতা ফা আমিনতা ফা নিমতা, আদিলতা ফা আমিনতা ফা নিমতা। আদিলতা মানে কি? আল্লাহর রসুল প্রদত্ত বিদ্যা, বিবেক বুদ্ধিকে আল্লাহর রসুলের অনুগত্য ওমর করে ফেলছে, যার কারণে নির্ভীক। অথচ কয়েক হাজার না, 4,500 কিলোমিটার দূর রোম সম্রাট খালি কানের কাছে যে ওমর বললেই চলতো। ওমর, ইতিহাসের পাতা উঠে দেখেন, কয়েকদিন পর্যন্ত পেশাব পায়খানা বন্ধ থাকতো পুরা। জিজ্ঞেস করেন, ইতিহাস উঠান, আপনি তারিখ উঠান, কয়েকদিন পর্যন্ত পেশাব পায়খানা শুধু বন্ধ থাকতো, কানের কাছে যে শুধু বললেই হতো ওমর, বাস এতটুকু। আর উনি গাছের নিচে ঘুমায়। আজকে আমরা যদি সুখ চাই, আমরা কিন্তু সবকিছু করতেছি সুখের জন্য। বললাম না, রাগ হয় না, বুঝানোর জন্য বললাম। আমার কথাগুলো ট্যাপও হইতেছে, এও বলবে যে সুখের জন্য, যাতে এরকম কোনো কথা না বলে যেটার দ্বারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজ সুখে থাকুক, শান্তিতে থাকুক, মিলা থাকুক, মিশা থাকুক, এটার জন্য ট্যাপ হইতেছে। আমরাও বলি সুখে থাকতে চাই। মানব রচিত বিদ্যা দিয়া কোনোদিন সুখে থাকা যাবে না। বিবেক বুদ্ধির পিছে চলা কোনোদিন সুখে থাকা যাবে না। হ্যাঁ, এতটুক সুখ হবে যে সর্বশেষ আমাকে আমার বাড়ির গ্যারেজে জীবন কাটায় যেতে হবে। আমি নাম বলবো না, মিডিয়া আছে, আমরা এগুলো খবর রাখি। আমার বাড়ির গ্যারেজে আমার সন্তান আমাকে রাখবে, আর ওইখান থেকে আমার লাশ উঠবে আর কবরে চলে যাবে। এতটুক হবে আমার সুখ। এটা সুখ? হ্যাঁ, কতগুলো মেসাল আপনাদেরকে দেখাবো। এটা সুখ? হ্যাঁ, হায় হায়, এটা সুখ না। সুখ তো এটাই, মা মারে ঘুমাস না কেন,
আব্বা না আসতে ঘুমাবো না, আব্বাকে দেখা ঘুমাবো। এটা হলো সুখ। এটা হলো আসার পরে বুকের লগে লাইগা শরীরে কতক্ষণ ঘেঁষাঘেঁষি করা, জামাটা কে আগে নিবে, মোজাটা কে আগে খুলবে, জুতাটা কে রাখবে, গামছাটা কে আগায় দিবে, মুখ ধোয়ার পরে কে মুছায়া দিবে, একটু বাপের লগে এরকম খেইলা তারপরে যে ঘুমায়া পড়বে, এটার নাম হইল সুখ। এটার নাম সুখ। এই জন্যই কোরআন হাদিসের দরকার। আজকে দুনিয়া সুখ চায় বটে, কিন্তু চায় আমাদের রচিত বিদ্যা দ্বারা। তুমি সুখী হবে না, সত্য এটাই। কেন এটা বানাইছেন আল্লাহ। কে বানাইছে? আপনি মানলেও আল্লাহ বানাইছে, না মানলেও আল্লাহ বানাইছে। কেন আমি বলছি আপনি সিগনেচার দিয়ে আসছেন, আঙ্গুলের ছাপও দিয়ে আসছি, আবার একদিন মানতে বাধ্য হব। আল্লাহ এটাও বলে দিয়েছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ বলে আসতে দে, আসুক, তোকে বাধ্য করব। তুই তখন চিৎকার দিয়া বলবি, রব চোখে দেখা ফেলছি, ওই সময় তো কি জানি বইলা ফেলছি আর উল্টা পাল্টা, এইবার ভুল হবে না। তো আল্লাহ বলবে, কাল্লা, আর কোনোদিন সম্ভব না, আমি তো তোকে ভালোবাসছিলাম। আমি তো এই জন্যই বলি, আমাদেরকে অল্প বয়স দিছে কেন জানেন আল্লাহ? জানেন? হয়তো ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার বিবেক বলে আল্লাহ 60-70 বছর কেন দিছেন জানেন আমাদেরকে? বলবো কেন দিছে? আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্য দিছেন। কেননা প্রবাদ বাক্য আছে, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। কোনো মা বাবা চায় না আমার সন্তান বেশি খাটক, কোনো ব্যক্তি চায় না আমার প্রিয় পাত্র বেশি খাটক, কোনো প্রিয় পাত্র চায় না তার প্রিয় পাত্র বেশি খাটক। যদি চাইতো তাহলে প্রত্যেক ঘরে 5টা কাজের লোক কেন থাকতো? ঠিক না? বরণ পোষণ তো সবই দেই, ঠিক না মামু? কি কমিশনার সব কি কয়? সবই তো দেই, ঠিক না? তারপরে এতগুলা কাজের লোক কেন? চায় না খাটক। আল্লাহ এই উম্মত বেশি দিন খাটক চায় না, এই জন্য বয়স কম দিছে। আমার মনে হয় এর চেয়েও কম দিতে চাইছিলেন, যে তোরা পা রাখবি আর চইলা যাবি আর সিধা জান্নাত। কেননা তোমরা প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন। কেননা 900 দিলে তো বেশি খাটতে হইতো। আল্লাহ বলছে না, তোমাদেরকে খাটানো যাবে না, তোমরা ভালোবাসো পাত্র। যদি আল্লাহকে জিজ্ঞেস করি প্রমাণ কি, আর তো আল্লাহ আরো প্রমাণ দিতেছেন, তোমরা যদি ভালোবাসার পাত্র না হইতে তাহলে হুয়া যে তাবাকুম, আমি তোমাদেরকে সব মানব জাতির ভিতর থেকে কুদরতি হাত দিয়া বাছাই করলাম। কেন? আমরা কিন্তু বাছাই করি, তো বাছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন বাছাই? ফল কিনতে যায় যেরকম হাত দিয়া বাইছা বাইছা ভালোটা নিজের টুকরিতে নেন, প্যাকেটে আল্লাহ বাছাই করছেন। আমরা ভালোবাসার পাত্র, শুধু বাছাই করেন নাই, আল্লাহ বলে লেবেলও লাগাইছে। কি? যাতে অন্যটার সাথে মিলা না যাও, অন্য কোম্পানি ধোঁকা না দেয়। আমি বিলকুল কুদরতি হাত দিয়ে তোমাদের উপরে লেবেল লাগাই দিছি, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। ভালোবাসার প্রকাশ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেন এরকম করলেন, তো আল্লাহ বলে কাজ আছে, এই জন্যই তো, কেননা তোমাদেরকে প্রেরণ করব। আল্লাহ আমাদেরকে কেন প্রেরণ করবেন? এই জন্যই তো অল্প সময়ের জন্য প্রেরণ করছেন। আল্লাহ বলছে প্রেরণ করব কেন? শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে, আমার পাশে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো। এই জন্য খালি মাটিতে পাও লাগায়া তোমাদেরকে উঠায় নিছে 60-70 বছর। আমার তো বিশ্বাস যাদেরকে 900 বছর বয়স দিচ্ছেন, ওরা 60-70 বছরে বালেগও হয় নাই মনে হয়, ঠিক না? বালেগ বুঝেন? প্রাপ্ত বয়স্ক হয় নাই যাদেরকে 900 বছর বয়স দিচ্ছেন। আবার আমাদেরকে 60-70 বছর দিছেন বটে, কিন্তু অর্ধেকের থেকে কলম উঠে আনিছেন। কলম বোঝেন? কিচ্ছু আমাদের বিরুদ্ধে লেখে না। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কলম কিচ্ছু লেখে না। সবই হাত্তা ইয়াবলুক রুফি আল কালাম, এইখানে তো 15 এমনি বাদ। আবার যতক্ষণ ঘুমানো থাকে ততক্ষণও কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখে না। না এম হাত্তা ইয়াস্তাইকির, তাইলে আপনাকে আমাকে কতটুক সময় দিলেন? অল্প তো। কেন? আরে বলেন না কেন?
ভালোবাসে, অগাধ ভালোবাসার পাত্র আমরা। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, বান্দা হিসাবেও ভালোবাসে, উম্মত হিসাবেও আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। দুই ভালোবাসা এক জায়গায় আইসা মিলা গেছে। হায়, যেরম দরিয়ায় নীল দুই দিক থেকে আইসা মিলা গেছে, একটা ব্লু আর একটা হোয়াইট, আমরাও দুই জায়গায় আইসা মিলা গেছি। একদিকে আল্লাহর আল্লাহ বান্দার কারণে আমাদের সাথে ভালোবাসা, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ভালোবাসি। বিদায় আসেন, আসেন কোরআন হাদিস আমাদেরকে এটাই বুঝায়। কোরআন হাদিসও চায় আমরা সুখী হই। 60-70 বছর যতদিন থাকবো ততদিন যেন আমরা সুখে থাকি, সুখে শান্তিতে থাকি। আর কিয়ামতের দিন যখন উঠবো, আখেরাতে যখন যাব, তো আমরা যেন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে, আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করতে পারি, দাঁড়াইতে পারি। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মতের জন্য তো আল্লাহ পাশে স্টেজ বানাবে, স্টেজ। ওই স্টেজে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে, স্টেজে। কিসে? স্টেজে দাঁড় করাবে। কিন্তু আফসোস এটাই তো যে আমরা আমাদের রচিত বিদ্যা আর আমাদের বিবেক আর বুদ্ধি দ্বারা আমরা আমাদেরকে পরিচালনা করতে চাইতেছি। যেই মেশিনটা কোনো জিনিসের উপরে আমার কোনো কি নাই, কি আমার কোনো নিয়ন্ত্রণ নাই। সত্য কি স্লোগান তো দেই, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, ঠিক না? আচ্ছা, আপনার জীবনের কোন মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে বুঝান, নিয়ন্ত্রণ আছে আমাকে বুঝান। আছে? যদি থাকতো তাহলে পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হলো, পরের দিন এত আশা নিয়ে যে পদ্মা ব্রিজ বাইকের ভিতরে ভিডিও করতেছিল, কমসে কম তো ও এতটুকু আশা পুরা করতো যে আমি ক্রস করি, পদ্মা ব্রিজটাকে পার করি, ওই পারে যায় নাইলে মরা যামু, কমসে কম ওইটা পার করি, আর আমার ভিডিওটা আমি একটু ছেড়া দেই ফেসবুকে, তারপরে আমি মারা যাই। এতটুকু তো করতে পারতো। তাহলে জীবন যে আমার বলে চিৎকার দেই, স্লোগান দেই, নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে যে স্লোগান দেই আমার জীবন, যদি আপনার জীবনই হইতো তাহলে আপনি এখন কেন লিখতে বাধ্য হলেন? কেন বাধ্য হলেন লিখতে যে আমার শুধু মৌতটাই বাকি আছে, আমি কার কি ক্ষতি করছিলাম? আপনি কেন লিখতেছেন এখন? বোঝা গেল জীবন আমার হইল, এটার মালিক আমি, তার কন্ট্রোল আমার হাতে না। তদ্রূপ আমরা স্লোগান দিতে পারি, দেহটা আমার, আমার দেহ আমি দিব, পরেরটা আপনারা মিলায় নিয়েন। স্লোগান তো আপনারা জানেনই, ঠিক না? যদি দেহটা আমার হইতো তাহলে কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে বলেন? হ্যাঁ, তাহলে আপনার আমার চেহারায় বয়সের ছাপ কেন আসলো? দাঁতগুলা কেন নড়ে? অঙ্গগুলা কেন দুর্বল হইলো? দাড়িগুলা কেন পাকলো? বোঝা গেল আমার বলা যেটা দাবি করি আমার দেহ, এটা শুধু একটা বুলি মাত্র। বুলি, বুলি বুঝেন? হ্যাঁ, এটা শুধুমাত্র একটা টক, একটা শব্দ, একটা বুলি, আর কিচ্ছু না। বাস্তবতার ভিতরে কিচ্ছু নাই। আপনি আমাকে প্রমাণ দিতে পারবেন না। কোরআন হাদিস লাখেন, লজিকলি প্রমাণ দেন যেটা আমার। হ্যাঁ, একটু আগে আমি বলছি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিছু জিনিস করতে পারি। যদি না দিতেন তাহলে অক্সিজেন আল্লাহ, ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ, শস্য উৎপাদন করবে আল্লাহ, ঋতু অনুযায়ী শস্য দিবে, আপনার ফুল ফল আল্লাহ দিবে আপনাকে। হ্যাঁ, খাইলেন কি আর কি হইয়া বাহির হইলো, এটা করবে আল্লাহ। সমস্ত ফল ফুল শাক সবজির থেকে শরীরের প্রয়োজনীয় জিনিস বাইর করা কোনো মেশিন দিয়ে আলাদা করে দেখায় দেন তো আমাকে, দেখি কি মেশিন আসছে দুনিয়াতে। আলাদা করবে আল্লাহ। আর ডেলি 5 বার ডাকবে আল্লাহ, মাসে ডাকবে 300 বার।
হ্যাঁ 150 বার ডাকবে ডেলি, আর বৎসরে ডাকবে কতবার? 1800 বার। আর আপনি চলবেন বাপ দেখায়, ঠিক না? বোঝেন নাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যারা নামাজ পড়ে এরা নামাজ পড়েও আবার বাপ দেখায়। নামাজ পড়েও কি বাপ দেখায় না? হ্যাঁ, কিছু বলতে গেলেও কয় কি জ্ঞান দিতে হইব না, আমরা বুঝি। কি কয়? কি কয়? জ্ঞান দিতে হবে না, আমরা জানি। আমরা কি কিছু পড়ালেখা করি নাই? রাগ হয়ে যাবেন, একটা জিনিস জিজ্ঞেস করব, এই মজমায় একজনও আছে কিনা আমার জানা নাই। আমরা সাধারণ মানুষ যারা নামাজ যারা 5 ওয়াক্ত পড়ি, আজ পর্যন্ত সূরা ফাতিহাকে কোনোদিন কোনো আলেমের কাছে যে সত্যায়িত করছেন যে আমার ফাতিহা সহি পড়ি কিনা ভুল পড়ি? এই পর্যন্ত ডাক্তারের কাছে তো যে বহুতবার যে পেশাব পায়খানা এমন কিছু নাই যে টেস্ট না করাইছেন। লাগবে না, তারপরও ডাক্তারকে বলেন দেখা লেখা দেন না, আপনার অসুবিধা কি, লেখা দেন, কমিশন তো আপনি পাইবেনই, আমার মনে খুঁতখুতটা দূর হয়ে যাক। ডাক্তার দেখা বলতেছে লাগবে না কিছু করার, এটা খাইলেই চলবে। আপনার অসুবিধা কি, টাকা আমি খরচ করব, আপনি লেখা দেন, কমিশন তো আপনি পাবেনই, আমার খুঁতখুতি মনের দূর হোক, এটা তো করাইতে পারেন না? পারি না, না করাই না। আজ পর্যন্ত কে যায় সূরা ফাতিহা তাসদিক করাইছেন, সত্যায়িত করাইছেন? নূরবাগ মসজিদ তো হলো মাদ্রাসার পেটের ভিতরে, 300-350 ছেলে আছে এখানে, 40-45 জন স্টাফ আছে। আজ পর্যন্ত তো কারো কাছে যে বলি না আমার সূরা ফাতিহা শুই না, একটা ছোট কাগজে সিগনেচার করে দেন যে সহি, এটা জেবের ভিতরে রাইখা দিমু, যেদিন মারা যাবো ওদিন বলবো এটা কাফনের ভিতরে দিয়া দিস। যদি আল্লাহ জিজ্ঞাসা করে সূরা ফাতিহা ভুল পড়ছিস, তাইলে বাইর করে যেন দেখাইতে পারি এই যে হুজুরে সহি বলছে, আমি এরকমই পড়ে আসছি, ধরলে ওনাকে ধরেন, আমাকে ধরার কোনো সুযোগ নাই, আমি কিন্তু সিগনেচার সহ নিয়ে আসছি, এই যে দেখেন করছি। ওই মুহাদ্দিসের মতো তো, এক মুহাদ্দিস মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, কয় কি অবস্থা, তোমার ব্যবহার কি হলো? কয় সাদা দাড়ি দেখায় পার হয়ে গেছি। তো সাথীরা জিজ্ঞাসা করছে সাদা দাড়ি? কয় যখন আল্লাহর কাছে পড়ছি তো আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে, ওই বুইরা খাডাস কি নিয়ে আইসস? আমিও জোরে সোরে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ আরো চেতা গেছে, দাড়ি 80 বছর বয়স দিলাম শুধু দাড়ি? আমি জোর দিয়া বলছি, কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবা ইকরামকে? সাহাবারা বলে নাই তাদের ছাত্রকে? তাদের ছাত্ররা বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি চোখ বড় বড় করতেছেন। কেন হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে আল্লাহ তার সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ বলতেছে সবাই সত্য বলছে, হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম, বাগেন থেকে। দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, যুবকের যৌবন তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু কয়জন আসেন যদি দুনিয়াতে সুখ পাইতে চাই, নাইলে আর্টিফিশিয়াল সুখই ভাবতে ভাবতে যাব, সুখ কোনোদিন পাবো না। সত্য এটাই, পুণ্যে আনে সুখ, এটাই চিরাচরিত বাংলা প্রবাদ। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, এটাই সত্য। পুণ্য বলতে এটাই বোঝায় আল্লাহ আল্লাহর রসুলের বিদ্যা, আর যখন বিবেক বুদ্ধি আল্লাহ আল্লাহর রসুলের বিবেক বিদ্যার অধীন হবে, তখনই ওই ব্যক্তি সুখী হবে, জীবন সুখের হবে, সন্তান নিয়ে সুখী, সব নিয়ে সুখী, তখন আর প্রয়োজন হবে না। তখন আর জানি না বুঝবেন কিনা, একটা কথা মনে উঠলো, এই জন্যই লম্বা করে ফেলতেছি। মদিনা মুনাওয়ারার যে ক্লিনিক খোলা হয়েছে, ক্লিনিক ইরানের সবচেয়ে বড় ডাক্তার, সেরকম ক্লিনিক, কিন্তু দিন যায় রুগী একজনও আসে না। বলছে আজকে আসে নাই, কালকে আসবে বলে সপ্তাহ পার, সপ্তাহ পরে বলছে এই সপ্তাহ না আগামী সপ্তাহ, মাস পার,
এরকম করে কয়েক মাস অতিক্রম হয়ে গেছে, রুগী একটাও আসে না। তো জিজ্ঞাসা করছে রুগী নাই কেন? তো সবাই বলছে এটা তো বলতে পারি না, রুগী নাই কেন এটা বলার কোনো সুযোগ আমাদের কাছে নাই। কেন নাই? কিন্তু এটা বলতে পারি, আমাদের নবীজি আমাদেরকে খাওয়ার কিছু পদ্ধতি বলছেন, আমরা সবাই ওটাকে মাইনা চলি। বলছে সেটা কি পদ্ধতি? তো বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সোনা দেখ। সোনাও যদি স্বর্ণও যদি দেয়, খিদা না লাগলে খায়ও না, খিদা না লাগলে খায়ও না। তো আমাদের নবীজি বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে খায়ও না। ওয়া ইযা আকালতা ফালা তাশবা, আর যখন খাও তখন পেট ভরা খায়ও না, চাই ফাও পাওয়ার পয়সা দিয়া খাও। ফাও বোঝেন তো? আমাদের দেশে না প্রবাদ বাক্য আছে, ফাও পাইলে বলে আল কেত্র, ঠিক না? না, দামি জামার মধ্যে নেই আর কি। বলছে যখন খাও তো পেট ভরে খাও না। যখন তো বলছে এটারে কোনো থিওরি বলতে পারবে? বলছে পেট 3 ভাগ করো, 1 ভাগ পানি দিয়ে আগেই ভরে নাও, 1 ভাগ খানা দিয়ে, 1 ভাগ খালি। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা তারাক্তালি সাবি। মুখ দিয়া গেলে, যদি মুখ দিয়া যায় তবে সারাদিন পান চাপাই যাইব কোন দিক দিয়া? কথা শেষ জায়গায় চলে আসছি, আমি বুঝি এগুলা, আমাদের চোখ পিছনেও আছে, সামনে শুধু নাই। শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে নারাজ না করে। 12টা বেজে গেছে, এটা আমি ঘড়ি দেখতেছি বারবার। এটা আমারও স্বভাব না দীর্ঘ রাত পর্যন্ত চিল্লানো। বিদায় ফিরে আসি, ফিরে আসি, আল্লাহকে নারাজ না করে। আল্লাহকে নারাজ করে আপনি সুখে থাকবেন, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ দেখায় দিবে, দেখাইতেছে, আরো দেখাবে। এই জন্য আসেন, আল্লাহ যখন ডাকে তো ছুটে আসে। বুঝছি, বুঝাইতে পারছি? কি কি পড়বেন তো? হ্যাঁ হ্যাঁ, নিজের বিবেক বুদ্ধি আর বিদ্যার পূজারী হয়েন না। নিজের বিবেক বুদ্ধি বিদ্যাকে আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যার অধীন করেন, নাইলে বাপ নিয়ে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কাছে কোনো বাবের পরিচয় চলে না। হ্যাঁ, মহল্লায় চলতে পারে, আপনাকে দেখলে আমি পেশাবো করতে পারি, এটা আমি মানি। আপনি বাপ নিবেন, আমি বাড়িওয়ালা, আপনি বাড়াটিয়া। আপনি বাপ নিতে পারেন, আমি বড় পুরান এই এলাকায়, আধিপত্য আমার আদি বাসিন্দা, আমি মাইনা নিতে পারি এটা। কিন্তু আল্লাহর কাছে কোনো বাপ চলবে না, এটা এখানে বসা। তাইলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুখে থাকবো, শান্তিতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন দোয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি নাই, মালিক আপনার মতো সত্তার কাছে হাত পাচ্ছি, যিনি সদিচ্ছায় আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ মানুষ রূপে অস্তিত্ব দিছেন। আয় আল্লাহ, শুধু অস্তিত্ব দেন না, এত কিছু দিছেন। শুধু একটা শরীরেই এত কিছু দেওয়া আছে, এটা গণতে গেলেই মালিক আমাদের এই ছোট জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। আমার মনে হয় এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট হবে না, দুনিয়ার বয়সটাও যথেষ্ট হবে না। বাহিরের নেয়ামত তো বাদই দিলাম, যে আল্লাহ চাওয়া ছাড়া এত কিছু দিতে পারে, 2-4টা যদি চাই তো খালি হাতে ফেরত দিবে বলে আমরা কখনো এই ধারণা করতে পারি না। আরও মালিক, আমরা বসছি এরকম জায়গায় যেটা আপনার ঘর আর আপনার হাবিবের ঘরের পেটের ভিতরে। আপনার ঘর, আপনার হাবিবের ঘর, যেটা ফেরেশতাদের পরিবেশ 24 ঘন্টায়। এটা বলবো যে আজকের মজমা হিসাবে ফেরেশতা বেষ্টিত না, এই পরিবেশটা তো 24 ঘন্টায় ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে। ওইখানেই আমরা বসছি। কাদেরকে নিয়ে বসছি এটাও আপনি জানেন মালিক। প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জানেন, নাম জানেন, বাবার নাম জানেন, দুনিয়ার পেশা জানেন, সব কিছু জানেন। শুধু আমরা হাত উঠায় বসে আছি এমন না মনে হয়,
দূর দূর পর্যন্ত যত দূর আওয়াজ চাইতেছে ওইখানেও কেউ না কেউ উঠায় বসে আছে, হয়তো অন্তরালে মা বোনরাও উঠায় বসে আছে, যাদের খাওয়া হালাল, পরা হালাল, বাসস্থান হালাল। এখানে ওই ব্যক্তিরাও আছে মালিক যারা আপনার বিলকুল খাস মালিক, যারা খাস, আপনার বিলকুল খাস। আর ওই মুহূর্তে হাত তুলছি যেই মুহূর্তে বুখারি খতম হলো, খতমে কোরআন হলো। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনুষ্ঠানটাও কিরকম, খতমে কোরআন, খতমে বুখারির অনুষ্ঠান। সময়টা এরকম যে আপনি প্রথম আকাশে, 12টার উপরে বাঁচতে চলছে, আপনি প্রথম আকাশে স্বয়ং আহ্বান করতেছেন, কে চাও, কি চাও? মালিক আমরাই তো হাত উঠায় বসে আছি কিছু চাওয়ার জন্য, বেশি তো চাবো না মালিক, এতটুকু তো অবশ্যই চাবো। পিছনের জীবনটা যেন আজকের থেকে আর না থাকে, ধুয়া মুছা পিছনের জীবনটা শেষ হয়ে যায়, পিছনের জীবনটা যেন গুনার থেকে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওই হাদিস আজকে সত্যায়িত হয়, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। হায় আল্লাহ, আমাদের হাত যদিও আপনি কবুল না করবেন, হতে পারে জীবনটা তো গুনাই গুনাহ, কিন্তু কিছু সাদা দাড়িওয়ালা তো আমার সামনে আছে, কিছু যুবক তো এমন আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে আপনার ভয়ে। আল্লাহ, ওই তোলাবা গুলা তো আছে যাদের সিনার ভিতরে আপনি আপনার কালামকে সুরক্ষিত করছেন। ওই ছেলেগুলা তো আছে যাদের পায়ের নিচে এখনো ফেরেশতা পর বিছায়, যাদেরকে আজকে সম্মাননার পাগড়ি পড়ানো হলো, যারা বুখার কলা কলা রসুলের শেষ প্রান্তে চলে গেছে। তারপরও যদি আমরা খালি হাতে চলে যাই তো মালিক এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না, এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না। আর আপনারই বা লাভ কি হবে? শয়তান জিতবে, হাসবে, আপনার বন্ধু নারাজ হবে, আপনার বন্ধু লজ্জিত হবে। আর মাফ করে দিলে আপনার কি ক্ষতি হবে? কিচ্ছুই ক্ষতি হবে না মালিক, আপনি তো সামাদ, আপনি তো লাভ লসের ঊর্ধ্বে। আল্লাহ আজকে আমাদের পিছনের গুনাহকে মাফ করা দেন, পিছনের গুনাহকে মাফ করা দেন, সাথে সাথে এটাও যোগ করে দেন মালিক, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন যেন আমলনামায় গুনার দাগ না আসে, আর কোনোদিন আপনাকে যেন নারাজ না করি, আর কোনোদিন যেন আপনাকে নারাজ না করি, আর কোনোদিন যেন আপনাকে নারাজ না করি। বরং মালিক যেদিন ডাক আসবে আপনিও খুশি হয়ে ডাকবেন, আমরাও খুশি হয়ে সাড়া দিব। এমনই যেন ঘটে মালিক, এমনই যেন ঘটে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, মসজিদকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, কমিটিদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলায় শুধু ঢাকা না, শুধু ঢাকা না, পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, শুধু ইনসান না জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ শুধু উপরের মানুষ না, যারা নিচে চলে গেছে তাদেরকেও কবুল করেন। যারা বরাবর ঈমান নিয়ে থাকলে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ মাদ্রাসার জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করে দেন। সমস্ত মাদারিসগুলোকে হেফাজত করেন, মাকাতিবগুলোকে হেফাজত করেন, হেফজোখানাগুলোকে হেফাজত করেন, মাসাজিদগুলোকে হেফাজত করেন, মারাকিজগুলোকে হেফাজত করেন, হক্কানি পীরের খানকাগুলোকে হেফাজত করেন। আল্লাহ ইসলাম আর দ্বীনকে আপনি হেফাজত করেন, ইসলাম আর দ্বীনকে আপনি হেফাজত করেন, দিনদার আর ওলামাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা কোন সময় এসব করছি, আমরা কোনো সোনালি সময়ই দেখি নাই, না রসুল দেখলাম, না সাহাবা দেখলাম, না তাবেই দেখলাম, না তাবেই দেখলাম, না ইম্মায়ে মুজতাহিদিন দেখলাম, না বড় বড় আল্লাহওয়ালাদেরকে দেখলাম। আমরা তো আমাদের মতো মানুষগুলাকে দেখতেছি মানুষ। আল্লাহ, আমরা কোনো সোনালী যুগই দেখি নাই, কোনো সোনালী ব্যক্তিত্ব দেখি নাই। হায় আল্লাহ, আপনি আমাদের উপরে রহম করেন, করম করেন, কিছু একটা এমন করেন যে আমরা বলতে পারি আমরাও কিছু দেখছি, কিছু একটা এমন করেন।
যে আমরাও বলতে পারি আমরাও কিছু দেখছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। তোমাদের নবীজি আমার জন্য কোনো রাস্তা রাখা যায় না যে আমি ডাক্তারি করবো এখানে, আমার জন্য ইরান চলে গেলেই ভালো। সত্য এটাই। আসেন, সুযোগ আমাদের হাতে আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, শুধু আমাদের নবীজির কারণে। আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। যদি ইউটার্ন নিতে পারি, যদি নিজের বিবেক বুদ্ধিকে আসমানি বিদ্যার কোরআন হাদিসের অধীন করতে পারি আর কোরআন হাদিসকে মাইনা চলতে পারি, তাহলে দুনিয়া সুখের হবে। শুধু দুনিয়া হবে না, সত্য এটাই, সত্য এটাই, আখেরাতটাও সুখের হবে। শুধু হবে না, সে দেখতে দেখতে তারপরে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সামনে পিছে চতুর্দিকে ফেরেশতার বেষ্টনীর মাধ্যমে তাকে গন্তব্যে পৌঁছাবে, তারপরে সালাম দিবে, তারপরে ফিরবে। আসেন, যতক্ষণ পর্যন্ত এটা না মানব আমাদের কোনো সম্পর্কগুলা মধুর হবে না। এখন আমাদের সম্পর্কগুলা মধুর না, আমাদের সম্পর্কগুলা শুধু তিতা না, বিষে ভরা, বিষে। জীবনটাও বিষে ভরা, সম্পর্কগুলো বিষে ভরা, সমাজটাও বিষে ভরা। সত্য এটাই, মানেন। আর শেষ কথা হলো মেরে দোস্ত, শেষ কথা এটাই, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। আমরা কিন্তু দিন দিন আল্লাহকে নারাজ করতেছি। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়। আল্লাহ বুদ্ধিমান, কখনো আল্লাহর সাথে পাঙ্গা নেয় না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা গুনাহ করে না, তারপরও সারাদিন ইস্তেগফার পড়তে থাকে, মাপ চাইতে থাকে। এটা হলো আল্লাহর সামনে সদা সর্বদা নিজেকে ছোট বানায়া কাটাইতে থাকে। সারা রাত্র মানুষ ঘুমায়, আল্লাহওয়ালারা ঘুমায় না। যদি ক্যামেরা ফিট করতে পারেন তাহলে দেখতে পারবেন, ওরা রাত্রে ঘুমায় না। ওরা তো রাত্রে মুসল্লায় থাকে, নাইলে তসবিহ পড়ে, নাইলে কিতাব পড়ে, নাইলে তেলাওয়াত করে, নাইলে সারা রাত্র বসে বসে জুমাইতে থাকে, ভাবতে থাকে। ওরা ভাবে এটাই যে সবকো সোনে মে মজা, হামে তো রোনে মে মজা। সব ঘুমে মজা পায়, আমরা কান্নায় মজা পাই। আল্লাহকে নারাজ করা উচিত না। আমাদের সমাজ কিন্তু আমরা আল্লাহকে নারাজ করার দিকে যাইতেছি। এক একটা পর্ব আসতেছে আর আল্লাহকে আমরা নারাজ করতেছি, নারাজ করতেছি। আমি বিরোধিতা করব না, স্বাধীনতা আপনাকে আল্লাহ দিছে, আমি আঙ্গুল দেওয়ার কে? কিন্তু হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী হিসাবে কিছু বলা যায়। এই জন্য বলতেছি, ফুটবলের মাসে পুরা মাস আমরা আল্লাহকে নারাজ করছি, কিচ্ছু বলেন নাই। 31st নাইট আমরা আল্লাহকে নারাজ করছি, কিচ্ছু বলেন নাই। আবার আসতেছে 14 তারিখ, নারাজ করার পালা, ঠিক না? কি সত্য তো? আরে ফেব্রুয়ারি 14 তারিখ মনে হয় ফিডার খান, হ্যাঁ, পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, আল্লাহকে নারাজ করো না। তুমি 1 লাখ ভোগবে না, সবাই ভোগবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহ রসুল বলছে, হইতে পারো। যখন আল্লাহ নারাজ হয়ে যাবে, খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে, ইদা উসিতু গাযিবতু, আল্লাহ বলে নাফরমানি যখন হয়তো আমি নারাজ হয়ে যাই, ইদা গাযিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হই তো লানত পাঠাইতে থাকি। লানত বিভিন্ন রূপে আসে, রূপে। আমাদের দেশটা নড়ে চড়ে পড়ে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন, আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। আমি চ্যালেঞ্জ, আমাদের দেশে এখনো 100 টাকা দিয়ে দুপুরে পেট গোড়া খাওয়া যায়। বহুত মানুষ আছে পুরান টাউনে 100 টাকার তেহারি খাইতে পারে না, খায়া বাকি কিছু থাইকা যায়, ওটা অন্যের হাতে উঠায় দিয়ে চলে যায়। 100 টাকা দিয়ে পেট গোড়া খাওয়া যায়। 100 টাকা কয় ডলার? হ্যাঁ হ্যাঁ, আমাকে দুনিয়া চিনাইতে হবে না, দুনিয়ার কোনো দেশে $1 দিয়ে পেট গোড়া খাইতে পারবেন না।
দুনিয়ার কোনো দেশে না, কোনো দেশে নাই। $1 দিয়ে খাবেন আপনি পেট ভরা? নাই নাই নাই। বাংলাদেশে এখনো খাওয়া যায়, বরকত আছে, আল্লাহর এক রহমত আছে এই দেশের উপরে। এই জন্য আসেন, ফিরে আসেন। না জানি কোন দিন ডাকতে ডাকতে নারাজ হয়ে যাবে, এক থাপ্পড় বসায়া দিবে এই লাল সবুজের পতাকার ভিতরে, আর বিপর্যয় চলে আসবে। তখন সমস্ত প্রশাসনিক জিনিস দিয়া ঠেকানো যাবে না, কোথাও কেস করা যাবে না, কোথাও কেস করা যাবে না। কার কাছে কেস করবেন? কিছু জিনিস আছে ধরা ছোঁয়ার বাহিরে থাকে, আমরা বুঝাইতেছি পায়ে হাত রাখা। আসেন, আল্লাহকে নারাজ না করি। আমরা এটাই দেখতেছি, আল্লাহ মনে হয় নারাজের দিকে যাইতেছে। যদিও আমাদের আল্লাহ ওয়ালারা চান না, আমরা চাই না। নাইলে 4টার সময় কেন হেফজোখানার ছেলেরা উঠবে বলেন? কেন 4টার সময় মাদ্রাসালারা উঠাবে? 4টায় উঠান না কেন? উঠাবেন এই কচি কচি বাচ্চাদেরকে। ও আপনারা বলবেন আমরা জুলুম করি। জুলুম আমরা আমাদের উপরে করি এই জন্য যেন লাল সবুজের এই পতাকার ছোট দেশটা, এটা যেন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এটা লেপটানো থাকে। আসুক না 9 নম্বর ভূমিকম্প, দেওয়ালে বাড়ি খায়া বল যেরকম ডাইনে বামে চলে যায়, বিপর্যয় ডাইনে বামে যাবে। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা 4টার সময় উঠাই। 30,000-এর উপরে হেফজোখানা। রাগ হয়ে যাবেন? ঘুমান তো দেরিতে, শেষ খবরটা না দেখা পর্যন্ত তো ঘুম আসে না, ঠিক না? 12টার খবরটা নাই দেখা তো ঘুম আসে না। উঠি দেরিতে, রাত্র 4টার আকাশ কখন দেখবেন আপনি? উঠা দেখেন রাত্রে 4টার সময় বাংলাদেশের আকাশের কালার কি থাকে, কিরকম থাকে। একদিন উঠা দেখলে অনুভব করতে পারবেন, যদি আপনার কাছে লেন্স লাগানো থাকে। একটা লেন্সও লাগবে, এই সাধারণ চোখ দিয়ে দেখা যাবে না, একটা বিদেশি লেন্স লাগবে। ওটা যদি লাগাইতে পারেন তাহলে দেখতে পারবেন। আমি দেখা বলতেছি না, দেখা বলতেছি না। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। করোনার সময় কোন দুনিয়া চিৎকার দেয় নাই যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না? আমাদের দেশের মানুষগুলো তো চিৎকার দিছে, ঠিক না? দাফন করার লোক পাওয়া যাবে না। আমাদের দেশে বিপর্যয় ঘটছে না? ঘটে নাই? ঘটছে বিপর্যয়? না, ঘটে নাই। সারা দুনিয়া এখন লেগে গেছে এটা চেক করার জন্য, রিচার্জ করার জন্য যে এই দেশটা করোনায় 2020-এ করোনাকে প্রতিরোধ করলো কোন টিকা দিয়া? কোনো লুকায়িত টিকা আছে, নাহলে ওরা প্রতিরোধ করলো তো করলো কি করে? এই দেশের মানুষ তো একজনও মাস্ক পরে নাই, অধিকাংশ পরে নাই। গ্রামে তো পরেই নাই, কয়জনে মাস্ক পরছে, ঠিক না? প্রথম কয়েকদিন পড়ছে মনে হয়, তারপরে টেলিভিশনে যখন এই বড় বড় দেখা শুরু করছে তখন পড়া ছেড়া দিছে। ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া? কেউ জিজ্ঞাসা করছে মুখ দিয়া গেলে, মুখ দিয়া গেলে আর যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন। আল্লাহ জটিল রোগ কমসে কম মুসলমানকে দিয়েন না, না হার্টের, না কিডনির, না লিভারের, না ব্রেন স্ট্রোকের, না ডায়াবেটিস, না ক্যান্সার। আল্লাহ করোনাকে আর কোনোদিন আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না, করোনাকে আর কোনোদিন আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না। কেউ যদি জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা। মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন। আল্লাহ দুনিয়ার থেকে চলে যায় থাকে যদি তাইলেও মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের এই লাল সবুজের পরিধিকে আপনার সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। চাই সেটা আসমানি হোক, চাই সেটা জমিনি হোক, চাই সেটা কোনো মখলুকই হোক, আল্লাহ সর্ব ধরনের বিপর্যয়ের থেকে আমাদের দেশকে সুরক্ষিত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। যেই বরকত আজকে দেখতেছি এটা আল্লাহ যতদিন এই জমিন থাকবে আল্লাহ এই বরকতকে আপনি টিকায় রাখেন, এই বরকতকে আপনি টিকায় রাখেন।
এই বরকতকে আপনি টিকায় রেখেন, এই বরকতকে আপনি কুরকায় রেখেন। আল্লাহ, এই জমিনের সাথে আপনার বড় ভালোবাসা, আপনি কোনোদিন আমাদের উপরে নারাজ হবেন না, নারাজ হবেন না। আমরা তওবা করতেছি আল্লাহ, আর কোনোদিন ডাক দিলে পিছে যাব না, ডাক দিলে মসজিদের দিকে ছুটব, আর কোনোদিন আপনাকে নারাজ করব না। আয় আল্লাহ, আপনি আমাদের দেশের সাথে, আয় আল্লাহ, আমাদের দেশকে কোনো বিপর্যয়ের শিকার হতে দিয়েন না আল্লাহ। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাগ হয়ে যায় না উত্তরার মানুষ, ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি, লম্বা লম্বা ভিজিট দিতে পারি, কিন্তু কোরআন, হায় হায়, কোরআনটা বুকে চাইপা ধরে একবারও বলতে পারি না, মালিক শুনছি এর ভিতরে নাকি শেফা রাখা আছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে শেফা রাখা আছে। ও মালিক, তোর কোরআন শেফা দিয়ে করবে তো করবেটা কি? তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি? আমি আরোগ্যতা চাই, আমি রোগে ভরা, আমার আরোগ্যতার প্রয়োজন। ও মালিক, কোরআনেরটা আমার ভিতরে ঢুকায়া দে না। একজনও তো এই মজমায় নাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইপা ধরা এই কথা বললাম না যে মালিক কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি শেফা চাই। আমাদের জন্যই তো দিছিলেন। তো কোরআনের মহব্বত, আলেম ওলামার মহব্বত, সত্য এটাই। একটু আগেও আমি বলে আসছি, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। এই উম্মতের মর্যাদা অনেক বড়, ওটার জন্য আলাদা একটা মজলিস চাই, দীর্ঘ লম্বা একটা সময় চাই, তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে এই আমাদের দাম কত। আমরা তো দামই জানি না, কাম জানবো কোত্থেকে। এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন আল্লাহ, ফয়সালা হবে, কিন্তু আল্লাহ বলবে না। যেমন আসামি ধরা হয়, প্রথমে থানায় নেয়, তারপরে কোর্টে চালান দেয়, এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না, এক রাস্তায় নিয়ে দাঁড় করায় দেবে। ওই রাস্তা, যে রাস্তা দিয়ে এই হক্কানি আলেমরা জান্নাতে যাবে, যখন ওইখানে যাবে তো আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো। তখন যে যাকে চিনবে তাকে ধরবে। হুজুর কোথায় চললেন? জান্নাতে। ফয়সালা হয়ে গেছে। আমাদের তো দুযোগে হয়ে গেছে। আপনাকে তো চিনি, দুনিয়ায় পরিচয় ছিল, পরিচিতি ছিল, উঠা বসা ছিল, আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া ছিল, চলাফেরা ছিল, ভালোবাসা ছিল। আমাদের জন্য একটু সুপারিশ করেন। শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে। কেননা সুপারিশকারী তিনজন, নবীরা, ওলামারা এবং সুহাদারা, শহীদরা, তিন স্তরে তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে। আমাদের জন্য একটু সুপারিশ করেন। কসম খোদার, আজকেও ওলামা ইকরাম আমাদের হিতাকাঙ্ক্ষী, যদিও আমরা ভাবি না। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, কসম খোদা। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী, তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আপনি জানেন না, হাজারো আলেম রাত্রে ঘুমের থেকে ওঠে, যাদের ঘুম হয় না ঘুমের থেকে ওঠে আর মুসল্লায় যায় আর চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে মজা। সারা দুনিয়ায় ঘুমে মজা পায়, আমরা কান্নায় মজা পাই। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজেই বলছেন, লাউলা মাশাইখা রুক্কা, এই আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আকাশ লোহার, জমিন তামার। ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। হায় হায়, কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল, ঠিক না? কত ছিল পয়েন্ট? কত ছিল? আরে বলেন না কত? 6.7 ছিল। কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে 6.1। আমরা অনেকে খবরই পাই না, কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতে ছিল, কেউ খবরই পায় না, খবরই পায় না। অথচ ওইখানে তুফান লাগায় দিয়ে চলে গেছে। আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, আমার বিশ্বাস কোনোদিন হবেও না। কেননা 7.8 আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই, আজ থেকে 4-5 বছর আগে আসছিল 7.8 আসছিল 31st নাইটের পরের দিন, কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আছেন যারা রাত্রে ওইটা চিৎকার দেয়,
सबको सोने में मजा हमें रोने में। সবার ঘুমায় মজা আসে, আমরা কান্নায় মজা আসে। সত্য এটাই। এই জন্য আসেন, যত বেশি এর সাথে সম্পর্ক, মসজিদের সাথে যত সম্পর্ক হবে, কোরআনের সাথে যত সম্পর্ক হবে, আলেম উলামার সাথে যত সম্পর্ক হবে, তারপরে আলেম উলামারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলবে কেন? কারণ সব আমাদের দেশের মানুষ, পরিচিত মানুষ, এদেরকে দুচোখে দিবেন আর আমরা চলে যাব। আল্লাহর রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? তা আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও। এটাই হবে সুপারিশের পদ্ধতি। এই জন্য এই নিসবত কাজে লাগবে, এই সম্পর্ক কাজে লাগবে, এই ভালোবাসা কাজে লাগবে, এই মহব্বত কাজে লাগবে, এই সহানুভূতি কাজে লাগবে, এই সহযোগিতা কাজে লাগবে। ইনশাআল্লাহ এটাই কাজে লাগবে। ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু এখানে কাজে লাগবে না, না বংশ লাগবে, না সোসাইটি লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। এই জন্য দুটা কথাই বলবো। আসেন, প্রথমত ভাবি যে আমি যাত্রী, প্রস্তুতি আমার কতটুকু। খোদার কসম যদি ভাবতে পারি, হায় হায় 2 মিনিটও যদি ভাবতে পারি, তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে। হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার, আসছে মুখ দিয়া। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি, যখন নিজেকে শূন্যর ভিতরে দেখে, যে শূন্যতা দেখে, যে সামনে কোনো প্রস্তুতি নাই, আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে, চিৎকার হায়। তো হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইয়া ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুমি চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিঠে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি, চিন্তার কোনো কারণ নাই। তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে। তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না, আমার পর্যন্ত পৌঁছা গেছে।